এখন এবার দেব। প্রথমে দিদিকে প্রণাম, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে, আমার এখনো মনে আছে 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি তখন বুঝিনি কে এই জায়গা এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনোদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি, কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। তো আজকে আবার সেই দিনটা, কিন্তু আমি গান গাইতে পারবো না, কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে। আমি অবশ্যই এটাও চাইবো না কি খুব বেশি জ্ঞান দিতে, কারণ আজকে আপনাদের একটা বিশেষ দিন। সিএমকে এত কাছ থেকে পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার, কারণ আমার পড়াশুনো ইঞ্জিনিয়ারিং সব বম্বে পুনে থেকে হয়েছে। আমরা সত্যি এরকম সিএম পাইনি। কি গাই? কাকে বলছো? আরে তুই ওইটা গানা। কোনটা? ওটা খুব ভালো গাছ। কে তুমি নন্দিনী? আমি কবে গেয়েছিলাম? হ্যাঁ গেয়েছিস আমাকে। আমি ওকে গাইতে বলো, কে তুমি নন্দিনী। হ্যাঁ নন্দিনী তো এখানে বসে আছে। নন্দিনী বসে আছে। ওকে তুমি নন্দিনী। কাছে এসো না। না তুই কোন থেকে? না না না। আর আমি কিউ ধরছি। না না আমি আমি আচ্ছা যাও না। আচ্ছা আমি গাইবো একটু। আমার মাইকে কন্ট্রোলটা কার হাতে আছে? একদম জিরোতে। হ্যাঁ। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে। এই ফলস মারছে, ফলস মারছে। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে, রূপে যে। আচ্ছা ঠিক আছে, ওকে গাইতে হবে না, ও গাইতে গাইতে একটু হেঁটে যাক, ওটাই কিন্তু একটা বিরাট কোরিওগ্রাফি হবে। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে, রূপে যে রঙ্গিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি গা আসল কি নকল, শোনা জীবনে কি পাবো না, ভুলেছি জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। থ্যাংক ইউ নীলা, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম কি, যদি আরেকবার সুযোগ পাই জীবনে, আবার কোনো পাতা যদি পিছনে গিয়ে খুলতে চাই, তাহলে বিশ্বাস করুন আমি আমার এই স্টুডেন্টস লাইফটাকে খুঁজে পেতে চাই। কারণ এই একটা সময় যেখানে সত্যি আমরা ভাবি কে কি হতে চাই। মাঝে মাঝে রাগ হয় টিচারদের উপর, মাঝে মাঝে রাগ হয় গার্জেনদের উপর, কেন বলে আমাদেরকে হোমওয়ার্ক করতে, কেন পড়াশুনো। কিন্তু বিশ্বাস করুন আজকে দাঁড়িয়ে বুঝতে পারি কি সত্যি যদি আরেকটু মন দিয়ে পড়াশোনাটা করতাম, সমাজে একটা ভালো মানুষ হতে পারতাম। এই সময়টাকে হয়তো অনেক রাগ হবে, অভিমান হবে, হিংসে হবে অন্যের উপর, কেন ফার্স্ট এলো, কেন আমি ফেল হলাম, আমি তোর থেকে বেশি পড়ি। বিশ্বাস করুন এই একটা সময়, এই যে 10 থেকে 16 বছর বা 18 বছরের যে সময়টা বয়সের, সেটা ইজ দ্য প্রিমিয়াম টাইম। জীবনে প্রচুর সময় আসবে, ভালো মন্দ খারাপ, কিন্তু এই 10 থেকে 16-18 বছরটা জীবনে ফেরত পাবেন না। যতটা পারবেন এই সময়টাকে ইউজ করবেন পড়াশোনার মাধ্যমে, কারণ এইটাই ভিত জীবনে বড় হওয়ার, এইটাই ভিত। যদি দিদি হতে চান তো এই একটা সময়, আমার মতন বা যত আইপিএস এখানে বড় বড় মানুষরা আছেন মঞ্চে উপরে, যারা আমার চেয়ে অনেক বেশি গুণী, অনেক বেশি সমাজের জন্য কাজ করেন, এইটা হচ্ছে বয়স। এইটা বয়স না এখানে পৌঁছানোর জন্য। এইখানে যদি আপনারা চিন্তা আপনার ঠিক জায়গায় ইউজ করেন, বাবা মার কথা শোনেন, আপনাদের গার্জেনের কথা শোনেন, দেখবেন আপনারাও এক না একদিন এই মঞ্চে বসে থাকবেন। হয়তো আমরা উপরে থাকবো, এখানে কোথাও বসে থাকবো, কিন্তু আপনারা এখানে থাকবেন। এইটাই হচ্ছে সেই বয়সটা। যদি এখানে বসতে চান তাহলে এই হচ্ছে বয়স। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার বন্ধুরা, শুনলেন আপনারা দেবের বক্তব্য এবং কীভাবে তার পুরো শৈশব বোম্বেতে পড়াশোনা, কলেজ, ইঞ্জিনিয়ারিং সব সেখানে হয়েছিল। এবং এটা স্টুডেন্ট উইক, স্টুডেন্ট সপ্তাহ পালিত হচ্ছে কলকাতায়, সম্ভবত ধনধান্যে অডিটোরিয়াম, সেখানেই এই বক্তব্য দিলেন দেব।
এবং সেখানে প্রথমে যেটা গান হয়েছিল এবং দেব যেটা প্রথমে বললেন যে 2011-তে শহীদ স্মরণে তিনি ভুলবশত একটা গান হয়েছিল পাগলু গানটা, সেটা ভুল হয়েছিল, ভুল করে গাওয়া হয়েছিল, অথবা তিনি যে গাননি সেই কথাটাই তিনি বলার সুযোগ পেলেন এবার। কিন্তু এই যে স্টুডেন্ট উইক পালন হলো, স্টুডেন্ট উইক মানে ছাত্ররা, তাদের সামনে এবারেও কিন্তু গান হলো, সেই গানটা আমি খুঁজে পেলাম না, যদিও এটা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। যে তিনি গান করেছিলেন আই লাভ ইউ ও মধু ও মধু। তো যাই হোক, বর্তমান সময় এই গানেরও স্টুডেন্ট উইক, স্টুডেন্ট সপ্তাহে তারা গাইছেন। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে আমাদের অনেকই সাংসদ, বিধায়ক, এবং সবথেকে যেটা বলবো যে শিক্ষামন্ত্রীও সেখানে। তো যদি শহীদ স্মরণে পাগলু গানটা গাওয়া একটা ভুলবশত হয়ে যায়, বা সেটা তিনি গাননি, এবার দেব সুযোগ পেলেন সেটা তুলে ধরার। কিন্তু একটা স্টুডেন্ট সপ্তাহেতে যেখানে স্টুডেন্টদের সমাবেশ, সেখানেও কি এই গানটার মতো গান চলে? এটা ব্যক্তিগত প্রশ্ন আমার। কিন্তু যদিও গানটা হয়ে গেছে, বর্তমান তো ছাত্ররা উল্লাস এবং যেটা একটা খুশির মৌকা হয়, সেখানে সবাই খুশিই করছেন। তো আনন্দেতে হয়ে যেতে পারে, কিন্তু যদি যুক্তি দিয়ে বলা যায় ছাত্র সমাবেশ, ছাত্রদের পরিবেশ, সেই পরিবেশে ও মধু আই লাভ ইউ এই গানটার তাৎপর্যপূর্ণ কি হতে পারে আমরা সকলেই বুঝি। কিন্তু আমি এই প্রোগ্রাম থেকেও একটু অন্য মতে বলতে চাই যে স্টুডেন্ট সপ্তাহ পালিত হচ্ছে, ঠিক আছে, আমাদের রাজ্যে শিক্ষার যে ব্যবস্থা সেটা কতদূর আমরা সকলেই জানি। এবং এখানে ব্যক্তিগতভাবে আমি আরেকটুও বলতে চাই, এখন দিল্লিতে ভোট আমরা সকলেই জানি, সেটা আমরা সংবাদ মাধ্যমে এটাও জানলাম যে আমাদের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সাথে বৈঠক করেছেন এবং তিনি এটাও বলেছেন যে দিল্লিতে তৃণমূল থেকে কোনো কেউ দাঁড়াবে না, তারা কিন্তু আম আদমি পার্টিকেই সমর্থন করবে। তো যাই হোক, এই পলিটিক্যাল নিয়ে আমার বলার কিছু নেই, কিন্তু শুধু আমি এতটুকু বলতে চাই যে দিদি যখন আরেকবার পলিটিক্যালি স্বার্থে, রাজনীতির স্বার্থে কেজরিওয়াল দিল্লির সাথে বৈঠক করলেন, তো আমি ব্যক্তিগত মতে বলতে চাই, তো কমপক্ষে আপনি দিল্লির শিক্ষা ব্যবস্থা এবং দিল্লির সরকারি স্কুলগুলোর যে পরিকাঠামো এবং সেগুলোতে যেভাবে নজরদারি হচ্ছে, সেগুলোর দিকে একটু ঘুরে আসেন। কারণ আমাদের রাজ্যে শিক্ষামন্ত্রী আছে, কিন্তু এতটা আমরা টের পেয়ে গেছি যে শিক্ষামন্ত্রীও একা কিছু কর্মকাণ্ড করে দেখানোর ক্ষমতা নেই আপনাকে না বলা পর্যন্ত এবং আপনার অনুমতি না নেওয়া পর্যন্ত। তো অতএব আপনি যখন স্বয়ং গেছেন, তো সেই দিল্লির যে মডেল সরকারি স্কুলের ব্যবস্থা, সেই মডেলটাও আমাদের পশ্চিমবঙ্গে আনার চেষ্টা করুন। আমি এতটাই বলবো আমার ব্যক্তিগত মতে। শুধু স্টুডেন্ট সপ্তাহ পালন হচ্ছে, সেখানে আই লাভ ইউ বলে গান হচ্ছে, এটা করলেই শিক্ষা ব্যবস্থার একটা যে উন্নতি সেটা হবে না। এবং জানি না সেই জায়গায় স্টুডেন্ট তো আসছেন, কোন স্টুডেন্ট এসছেন। এবং স্টুডেন্ট সপ্তাহ যদি হতো, খুবই আনন্দের সহিত পালিত হলো। তো যাই হোক, একটা আনন্দের মুহূর্ত, এটা নিয়ে বেশি বলার কিছু নেই। কিন্তু আমার ব্যক্তিগত মতে আমি যেটা বললাম, স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী, আপনি যখন দিল্লি যাচ্ছেন রাজনীতির স্বার্থে, দিল্লিতে আলোচনাও হচ্ছে, তো সেখানকার সরকারি স্কুলের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যাতে আমাদের পশ্চিমবঙ্গে হয়, এতটুকু আমি আপনার কাছে আবেদন করব। জয় হিন্দ, জয় বাংলা।